এবার মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন। আয়োজন করলো এক রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রবিবার এমনটাই স্লোগান তুলে ধরে উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ল কালিয়াচক 1 নম্বর ব্লকের সদ্ভাব ভবনে। উপস্থিত ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, কালিয়াচক 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মুস্তাফিজুর রহমান, কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ব্লক দপ্তরের কর্মী সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা। একটা জীবন যে জিনিসটাকে তৈরি করা যায় না, সে যা একমাত্র মানুষের দানের মাধ্যমে সমস্ত মনুষ্য জাতিকে আমরা টিকিয়ে রাখতে হবে, সুস্থ হবে। তার জন্যেই এই দানের এই যে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামের আয়োজন এখনো পর্যন্ত ৭৬ জন রক্তদান করেছেন। যদিও আমাদের টার্গেটটা একটু আমরা বেশি রেখেছিলাম, গরমটা অত্যাধিক করেছে, আরও ছুটির দিন আছে, নাহলে আরও কিছু রক্তদাতাকে আমরা পেয়ে যেতাম। অনেক স্টাফে বাইরে থাকে, পরবর্তীতে নিশ্চয়ই আমরা ক্যাম্প করবো, সেখানে তারা এগিয়ে আসবে। ক্রমশ বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, তাই এই পরিস্থিতিতে মানুষের করণীয় বিষয় নিয়ে রবিবার মালদায় কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কর্মশালা অনুষ্ঠিত হল মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান কেন্দ্রে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি সত্য চৌধুরী, সংগঠনের মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় জেলায় বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের নিয়েই তাপপ্রবাহ, তাপদ্বীপ, পরিবর্তিত পরিবেশ এবং আমাদের কাজ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনায় কিভাবে বিশ্ব উষ্ণায়ন রুখে পরিবেশে তাপমাত্রা কমানো সম্ভবপর এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষের কি কি করণীয় রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। আজকে আমরা বিশেষ একটি বিষয়, যা পরিবর্তিত পরিবেশের যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ, তাপদ্বীপ, পরিবর্তিত পরিবেশ এবং আমাদের কাজ, এই শিরোনামে আমাদের আজকের এই কর্মশালা। তো সময় যত গড়াচ্ছে, পৃথিবীর বয়স যত বাড়ছে, তত পৃথিবী থেকে গাছপালা নাই হয়ে যাচ্ছে, কংক্রিটের জঙ্গল বাড়ছে এবং এর ফলে গোটা পৃথিবীর যে পরিবেশ সেটা উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। কিভাবে এইরকম হিট ওয়েভের আমরা মোকাবিলা করতে পারবো, কিভাবে আমাদের শহর এবং গ্রামকে আমরা অন্তত কিছুটা হলে তাপমাত্রা কম রাখতে পারবো এবং আমাদের জেলার মূলত কৃষক শ্রমিক যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছে যাব যে এই রকম একটা পরিবেশ যার শিকার হচ্ছেন প্রান্তিক মানুষ, তারা কিভাবে এরকম একটা উষ্ণ আর্দ্র পরিবেশে বেঁচে থাকতে পারেন, তার জন্য প্রয়োজনীয় যা সাহায্য, যা পরামর্শ তা আমরা দেব। বাজারে দুর্মূল্য মিয়াজাকি আম বাড়ির ছাদ বাগানে ফলিয়ে নজর কাড়লেন মালদার এক পঞ্চায়েত দপ্তরের কর্মী। তার নাম ঝন্টু সরকার, বাড়ি মালদার গাজলের আদর্শপল্লী এলাকায়। ঝন্টুবাবু পেশায় পঞ্চায়েত দপ্তরের কর্মী হলেও ছাদ বাগান করা তার নেশা। সে নেশার টানেই গত বছর তিনি ১,০০০ টাকা দিয়ে নার্সারি থেকে একটি মিয়াজাকি আমের চারা কিনে এনে নিজের বাড়ির ছাদ বাগানে লাগান। সেই গাছেই এবার ফল এসেছে আশাতীত। বর্তমানে ২০টির মতো দুর্মূল্য মিয়াজাকি আম তার ছাদ বাগানে শোভাবর্ধন করে চলেছে, যা দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন ঝন্টুবাবু সহ তার পরিবারবর্গ। এই প্রসঙ্গে পঞ্চায়েত কর্মী ঝন্টু সরকার জানান, তিনি শুনেছেন বাজারে মিয়াজাকি আম ২.৫ লক্ষ টাকা কেজি, কিন্তু বর্তমানে অত দাম নেই, ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম নিয়ে তিনি ভাবিত নন, কারণ তিনি শখ করে ছাদ বাগানে মিয়াজাকি আম গাছ লাগিয়েছেন। সেই গাছে ২০টির মতো আম ফলাতে পেরে তিনি ভীষণ খুশি। মিয়াজাকি আমের গাছটি প্রায় ১,০০০ টাকা মূল্যে সংগ্রহ করেছিলাম এবং ১ বছর আগে সংগ্রহ করেছিলাম। লাগানোর পরে গাছটির চেহারা দিন দিন খুব ভালো হয় এবং প্রথম বছরেই প্রচুর পরিমাণে মুকুল আসে এবং মুকুল থেকে প্রচুর গুটি দেখা যায়। সেই গুটিগুলির মধ্যে সবগুলোকে টিকাতে পারিনি। প্রতিদিন জল, গাছের গোড়ায় জল এবং গুটির মধ্যে জল দিয়ে দিয়ে আমি প্রায় ২০টা আমকে
টিকাতে পেরেছি। হ্যাঁ, এই আমটা খুব মূল্যবান। টিভিতে যা শুনেছি খবর টবরে তাতে 2.5 লাখ টাকা কিলো পর্যন্ত শুনেছি, কিন্তু বর্তমানে এই বা এরকম দাম না।